চলতে চলতে 2024-এর দোরগোড়ায় আমরা দেখাতে চলেছি যে কামারপুকুর স্টেশন থেকে ঠিক কতটি কাজ হয়েছে, অর্থাৎ রেল লাইনটি ঠিক কত দূর পাতা হয়েছে জয়রামবাটি স্টেশনের দিকে, সেটি আজ আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। আমি প্রসূন প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আজ বড়দিনের প্রারম্ভে আপনাদের রইল এক রাশ শুভেচ্ছা। চলুন আমরা যাই কামারপুকুর স্টেশন থেকে ঠিক জয়রামবাটি স্টেশনের দিকে যত দূর রেল লাইনটি পাতা হয়েছে সেটি আপনাদের সামনে আজ তুলে ধরি। দেখুন, এটি হচ্ছে সেই ওভারব্রিজ। অনেকেই বলেছেন যে কামারপুকুর থেকে জয়রামবাটি পর্যন্ত যে রেল লাইন তার কতটি কাজ হয়েছে। দেখুন, কামারপুকুর থেকে জয়রামবাটি পর্যন্ত যে রেল লাইনটি হয়েছে আছি কামারপুকুর স্টেশনে, এবং এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো রেল লাইন পাতার কাজ হয়েছে। তারপর কিন্তু এখনও আর কিছু কাজ হয়নি, এবং জমিতে যে মাটি ফেলার কাজ সেটিও হয়নি। আপনাদের দেখিয়েছি যে জয়রামবাটি স্টেশনের আগে যে হলদি সেই পর্যন্ত কিন্তু কাজ হয়েছে, এরপর আর কিন্তু কোনো কাজ হয়নি। এটাই হচ্ছে সেই কামারপুকুর স্টেশনের একদম অন্তিম প্রান্ত, এবং এই পর্যন্তই কিন্তু কাজও হয়েছে। এখানে কীরকম কাজ হয়েছে দেখুন, এইখান দিয়ে একটি ড্রেন করা হয়েছে, এবং এই হচ্ছে কামারপুকুর থেকে জয়রামবাটির দিকে দেখুন যে লাইনটি পাতা হয়েছে। তো আমরা সেদিকে খানিকটা গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন 3টি লাইনের অপশন রাখা হয়েছে। একটা হচ্ছে যে 3 নম্বর প্ল্যাটফর্ম, এটি হলো 2 নম্বর প্ল্যাটফর্ম, এবং এটি হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। তো 1, 2, 3 তিনটি এখানে লাইনের অপশন রাখা হয়েছে, এবং যে 1 নম্বর প্ল্যাটফর্মের স্লিপারগুলি এখানে বেছানো আছে আপনারা দেখছেন। আমরা ক্রমশ অগ্রসর হচ্ছি জয়রামবাটি স্টেশনের দিকে, অর্থাৎ এদিকে যতটি কাজ হয়েছে কামারপুকুর থেকে। আর এই যে হচ্ছে এটি হচ্ছে ডান দিকের যে প্ল্যাটফর্ম, মাঝের, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখুন দূরে জল ট্যাঙ্ক দেখা যাচ্ছে, এবং সিম্বলটি করা হয়েছে কামারপুকুর মিশনের আদলে সেটি দেখা যাচ্ছে, এবং যেটি ওভারব্রিজ সেটি দেখা যাচ্ছে। আর এটি বলেছি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এদিকে সোজা বেরিয়ে যাচ্ছে। এটি দেখুন 2 নম্বর যে প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক এই দিকে সোজা বেরিয়ে যাচ্ছে, এবং ওই দূরে যে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা এই লাইনটি বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ 3টি লাইন বেরিয়ে যাচ্ছে, এবং এখানের প্রশস্ততা, অর্থাৎ এখানের দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন কি বিশাল প্রশস্ত। এবং এটি হলো কামারপুকুর স্টেশনের পরবর্তী যে অংশের কাজ আপনারা বারবার জানতে চেয়েছেন যে ঠিক কতটি কাজ হয়েছে, সেটি দেখাতেই আজকে এসেছি। এবং জঙ্গলে পরিপূর্ণ হলেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাজ হয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে রাস্তাটি, যে লাইনটি বেরিয়ে এসেছে দেখুন, সেটি প্রায় বিগত 5 বছর আগেই পাতা হয়ে গেছিলো, এবং এখানে কিন্তু দেখুন স্লিপার পাতার কাজ হয়ে গেছে, এবং ঝোপঝাড়ে যদিও পূর্ণ হয়ে আছে তবুও স্লিপার পাতার কাজ হয়েছে, এবং এখানে লাইন পাতার কাজও কিন্তু হয়ে গেছে। এবং এই যে 2 নম্বর প্ল্যাটফর্মটি আপনারা দেখছেন, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে লাইনটি বেরিয়ে এসেছে সেই লাইনটি কিন্তু সেখানেও কিন্তু স্লিপার পাতার কাজ হয়ে গেছে, এবং ওপরে যে রেল সেটি বেছানোর কাজ হয়ে গেছে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকেও যে লাইনটি বেরিয়ে এসেছে সেটিও কিন্তু এই সমস্ত কাজগুলি হয়ে গেছে। আমরা প্রায় কামারপুকুর স্টেশন থেকে জয়রামবাটির দিকে 1 কিলোমিটারের কাছাকাছি জায়গায় এসে উপস্থিত হয়েছি। সামনের দিকে আরও অনেকটি লাইন পাতা আছে আমরা দেখতে পাচ্ছি। চলুন আপনাদের নিয়ে গিয়ে দেখায় ঠিক কত দূর পর্যন্ত কামারপুকুর স্টেশন থেকে জয়রামবাটির দিকে রেল লাইন পাতার কাজ হয়েছে, সেইগুলি আপনাদের সামনে তুলে ধরার একটা প্রচেষ্টা করছি। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 3টি লাইনই কিন্তু ক্রমান্বয়ে এখানে পাতা হয়েছে, এবং সেই লাইনই চলছে। তো আমরা প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি এসে পৌঁছেছি হাঁটতে হাঁটতে। কামারপুকুর স্টেশন থেকে জয়রামবাটির দিকে যে কাজটি বিগত প্রায় 5 বছর আগেই তৈরি হয়ে গিয়েছিল, সেইটি একবার আপনাদের হেঁটে হেঁটে দেখাচ্ছি। বর্ষার সময় এখানে অগম বন ছিল, আসা সম্ভব ছিল না। বর্তমানে কিছু কাজ হয়েছে, এবং এই জায়গাটি পরিষ্কার করা হয়েছে, এই জন্য আপনাদের দেখাতে পারছি আমরা পায়ে হেঁটে এসে। যদিও অনেকটাই দূরত্ব অতিক্রম করে আমরা এসেছি, এবং আমরা চেষ্টা করছি শেষ পর্যন্ত যতটা যাওয়া যায় আপনাদের গিয়ে একটা কারেন্ট আপডেট দেওয়ার একটা প্রচেষ্টা আমরা রাখছি। দেখুন, এখানে কিন্তু যে 1 নম্বর প্ল্যাটফর্ম, সেটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে লাইনটি বেরিয়েছে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। দেখুন, এখানেও কিন্তু স্লিপার পাতার কাজ হয়েছে, এবং স্লিপারগুলি বেছানোই আছে। 2 নম্বরেও কিন্তু একইভাবে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে লাইনটি বেরিয়েছে
আছে, সেটিও কিন্তু একইভাবে স্লিপার পাতার কাজ আছে এবং স্লিপার পাতা আছে এবং ওপরে রেল লাইনটি বেছানো আছে। তো এইভাবে আমরা হাঁটতে হাঁটতে অনেকটি চলে এসেছি, এখন 3 নম্বর প্ল্যাটফর্মেও তাই আছে এবং কিছু এক্সট্রা স্লিপার এখানে জড়ো করা আছে। জানেন যে এই লাইনটি পাতা থাকলেও এটি কিন্তু কমপ্লিট হয়নি, অর্থাৎ একদম সম্পূর্ণ যে পুঙ্খানুপুঙ্খ কাজ সেগুলি কিন্তু সম্পূর্ণতা পায়নি। যে জায়গাটি ফাঁকা আছে বলেই আমরা এখানটায় আসতে সক্ষম হয়েছি। তো বন্ধুরা, আজকের এই উপস্থাপনাটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনারা প্রচুর সাপোর্ট করছেন, আপনাদের আরও অনেক সাপোর্ট সহযোগিতা চাই এবং আপনারা শেয়ার করছেন, বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করবেন আশা করছি। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু যে ঝোপঝাড়গুলি কিছুটি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এগুলি অগম বন এবং শীতকাল বলে সাহস করে আসা যাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে সাপের উপদ্রব হয় এবং এগুলি হচ্ছে সাপেদের থাকার একটি সুন্দর আস্তানা। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝোপঝাড় হয়ে আছে, সাপেদের পক্ষে আদর্শ এবং তারা তাদের প্রাকৃতিক যে খাদ্য সেগুলি এখান থেকে সংগ্রহ করতে পারে। এবং আরও অনেকটি রাস্তা এইভাবে স্টেশন থেকে 1 কিলোমিটার মতন গেছে, যতটি যাওয়া সম্ভব আমরা গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকবেন, প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখবেন। প্লেস রিভিউয়ার চ্যানেল সবসময় আপনাদের কারেন্ট আপডেট দেওয়ার একটা প্রচেষ্টা রাখে, সেই উদ্দেশ্যেই আজকে কিন্তু আমরা এসেছি কামারপুকুর স্টেশন থেকে জয়রামবাটি পর্যন্ত কতটি কাজ হয়েছে এ বিষয়ে আপনাদের অনেকের কোয়ারিজ ছিল, সেই কোয়ারিজের একটা উত্তর দেওয়ার জন্যই আপনারা কিন্তু আজকে এখানে হাঁটতে চলেছি। এই মুহূর্তে একদম রেল লাইনটি যেখানে পাতা আছে, কিভাবে পাতা আছে সেগুলি একদম ক্যামেরাটি খুব কাছ থেকে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন রেল লাইনের যে সম্পূর্ণ যে পাতার যে ছবি সেটি আমরা দেখতে পাচ্ছি না, কিছু জায়গায় কিছু ত্রুটি আছে, কিন্তু মোটামুটি বলতে পারি যে রেল লাইনটি পাতা হয়ে গেছে। যেহেতু দীর্ঘদিন ধরে রেল লাইনটি পাতা আছে তাই এখানে আবর্জনা জমে গেছে এবং এখানে সাপদ সংকুল একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। কোনো জায়গায় দেখুন স্লিপারগুলিকে তুলে দিয়ে সেখান থেকে এই যে পাথরগুলিকে সরিয়ে নেওয়া হয়েছে, যদিও সেগুলি নিয়ে গিয়ে সম্ভবত স্টেশনেই ফেলা হয়েছে। বর্তমানে সেই জায়গাটিতে এসেছি যেখানে কিন্তু কামারপুকুরের যে মেলা হয়, এই পিছনের যে গ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কামারপুকুরের মেলা হয়। আপনারা কতটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না, কামারপুকুরের মেলা হয় এবং এইখানে কিন্তু মিশন যে স্কুল, সেই মিশন স্কুলটি আছে ঠিক এর পিছনেই কামারপুকুরের মেলা যে গ্রাউন্ড, ঠিক তার অপোজিটেই আমরা আছি এবং মিশন স্কুলটি আছি এবং এখানে মিশন স্কুলটি ঠিক এর পাশেই আছে এবং এখানে একটি পার্ক আছে। পার্কটি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, পার্কের যে পাঁচিলটি সেটি দেখতে পাচ্ছেন। এই পার্কটি শ্রী রামকৃষ্ণদেবের নামাঙ্কিত, তার ছোটবেলার যে নাম গদাধর সেই নামে এই পার্কটি আছে এবং এই পার্কটির আগে পর্যন্ত কিন্তু এই লাইনটি গেছে এবং সেই দৃশ্যই আপনাদের দেখাচ্ছি। আমরা এখন সামনে দিয়ে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, বলতে পারি ভাবাদিঘি বাদ দিয়ে গোঘাট থেকে এই কামারপুকুর স্টেশন পেরিয়ে প্রায় 1 কিলোমিটার এটি কিন্তু পুরোটি কাজ হয়ে গেছে। 2024 সালে যখন দেখুন বড়া গোপীনাথপুর পর্যন্ত ট্রেন চলবে এবং তারপর জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলবে 2024 সালের শেষের দিকে, তারপরই কিন্তু এই কামারপুকুরের মাঝে যেটুকু রাস্তা বাকি আছে তৈরি হওয়া সেটি হয়ে গেলেই রেল লাইন পাতার কাজ দেখছেন যে কামারপুকুর স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটারের মতো তৈরি করা হয়ে গেছে। তো এই জায়গায় ট্রেন চলা শুরু হয়ে যাবে। আমরা দূরে কামারপুকুর স্টেশনকে ফেলে এসেছি, অনেক দূরে দেখুন দেখা যাচ্ছে কামারপুকুর স্টেশনের যে ওভারব্রিজ তার ছবি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশা করব নিশ্চয়ই 2024 সালে ট্রেন চলবে বাড়া গোপীনাথপুর থেকে ময়নাপুর পর্যন্ত এবং ময়নাপুর থেকে জয়রামবাটি পর্যন্ত এবং মাঝে এই যে কামারপুকুর থেকে কামারপুকুর স্টেশন থেকে যতটি লাইন পাতা আছে আমরা সেই অবধি এসে আপনাদের দেখালাম। এই জায়গাটি খুবই রিস্কের জায়গা, সাপের সুন্দর আবাসস্থল হলেও আমাদের পক্ষে খুব রিস্ক যাওয়া, তবুও আমরা যতটা সম্ভব হলো এসে আপনাদের দেখালাম। আপনারা ভালো থাকবেন, এইভাবে প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখবেন। প্রত্যেকটি খবর তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইনের প্রত্যেকটি কারেন্ট আপডেট আমরা কিন্তু কন্টিনিউ দিয়ে যাচ্ছি এবং অবশ্যই আপনাদের কন্টিনিউ এইভাবে খবর দিতে থাকবো।